আজকে 9 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে। সে যাচ্ছে হলো 2025 ইংল্যান্ডের তৃতীয় রাজা চার্লসের দ্য হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যাচ্ছে। দ্বিপাক্ষীয় বৈঠক হবে সেখানে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যে অবৈধভাবে অর্থ পাচার হয়েছে সেগুলো ফিরিয়ে আনা এবং বিভিন্ন বিষয়ে কথা বলবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার আগে যেরকম বাংলাদেশ থেকে দলীয় প্রধানরা যেত, দলীয় কর্মীরা বা এম্বাসি এটা ব্যবস্থা করতো, কিন্তু এখন স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে যারা ইংল্যান্ডে আছে তাদের সুবিধা অসুবিধা শেয়ার করতে চেয়েছিল। এরকম একটা বৈঠক হওয়ার কথা ছিল সাধারণ বাংলাদেশি ইংল্যান্ডে বসবাসকারীদের সাথে, কিন্তু তার নিরাপত্তার জন্য আপনার সে বৈঠকটা করতে পারতেছে না। নিরাপত্তা আপনারা বুঝতে পারতেছেন, কারণ হচ্ছে বাংলাদেশে এপ্রিলে সে নির্বাচন দিয়েছে এবং নির্বাচন দেওয়ার পর ঘোষণা করার পর ঈদের দিন রাতেবেলা মানে শুক্রবার রাতে সে বলছে যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন। তো এই ঘোষণা দেওয়ার পর থেকে বিএনপি নেতারা বলছে এটা দুর্বিসন্ধিমূলক, এটা ষড়যন্ত্রমূলক, বিভিন্ন কথাবার্তা বলতেছে। জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব। আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের সাথে দেখা করলো ঈদের দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস, তো সেটা নিয়ে প্রস্তুত হচ্ছে আমাদের রুমিন ফারহানা। সে বলছে যে সবাই কেন 5 বছর ক্ষমতা রাখতে চায়। নামাজের পরে হাত মেলানোর সময় চতুর্পাশ থেকে একই ধরনের আওয়াজ আসছে। আজীবন ডক্টর ইউনূস থাকুক, 5 বছর ডক্টর ইউনূস থাকুক, 7 বছর ডক্টর ইউনূস থাকুক। তো আমি বলবো যে আপনি ঈর্ষান্বিত হয়েন না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন রাখতে চায় এটা সাধারণ জনগণই রাখতে চায়। এখানে কোনো শিখানো বা আপনারা রাজনীতি যেটাকে মনে করেন সেটা না আর কি। মানে আপনার রাজনীতি বলতে তো ভাবেন যে তার হয়তো কোনো লোকটোক আপনার ঠিক করছে সেটা তো বলে এই কথা, আসলে তা না। আমাদের বাংলাদেশে যারা প্রবাসী আছে, আওয়ামী লীগ বা বিএনপি বা কোনো দলই করি না, তারা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা দেখতে যাচ্ছি আগামী 5 বছর বা 10 বছর। কারণ হচ্ছে সে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে এই যে হাম্বি থাম্বি চাঁদাবাজি এগুলো হবে না, হইলে পরে ওইগুলোকে সোজা হয়ে যাবে। গত 9 মাসে সে অনেক কিছু করছে এবং সে যদি 9 বছর থাকতে পারে এটার অনেক ভালো করতে পারবে, এটা সাধারণ জনগণ মনে করে। তো জনগণ মনে করে যে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কেন নামতেছেন, এতদিন আপনারা নির্বাচনে যান নাই, 16 বছর থাকতে পারেন নাই, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা সাপোর্ট করেন। তো যাই হোক, এটা যার ব্যক্তিগত রাজনৈতিক দলের বিশ্লেষণ, কিন্তু আমাদের বাংলাদেশে সাধারণ জনগণ বা ইংল্যান্ডের প্রবাসী যারা অন্যান্য দেশে আছে তারা ম্যাক্সিমাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাচ্ছে তাকে ক্ষমতা রাখার জন্য, কারণ তারা দেশের থেকে কোনো টাকা পয়সা বা ধান্দাবাজি চান্দামান্দা তুলবে না। যারা চান্দামান্দা তুলবে না তারাই শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা রাখতে চায়, এবং এই সংখ্যাটাই বাংলাদেশের 70 থেকে 80%। আপনারা বিভিন্ন টিভি চ্যানেল বা পত্রিকার যে সার্ভেগুলো আছে যে এই ডক্টর মোহাম্মদের পক্ষে কিনা বা এটা বলছে এটা ঠিক বলছে কিনা, বা বিএনপি বলছে যে এই নির্বাচন দুর্বিসন্ধিমূলক, এইগুলোর কথায় আপনার জনগণের যে ভোট এটা 90%, 80%, 85% হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে গেছে। আসল কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে না, ভালোর দিকে সাধারণ জনগণ থাকে। যতদিন বাংলাদেশের জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালো মনে করবে তাকে ক্ষমতায় রাখবে। যখন আপনারা দেখবেন এই ধরনের ভোটিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে মাত্র 10%, 15% ভোট পাচ্ছে, তার মানে বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ভুল করতেছে বা তার বিরুদ্ধে জনগণ চলে গেছে। এবং আওয়ামী লীগ সরকার আমলেও যখন বিএনপির পক্ষে বা বিপক্ষে ভোটাভুটি হতো তখন বিএনপির পক্ষে 70, 75, 80% ভোট পড়তো যে কোনো একটা টপিকে আওয়ামী লীগ বিএনপির। কিন্তু বিএনপি এখন 15% চলে আসছে কেন? সাধারণ জনগণ বলে, রুমিন ফারহানা বা কিছু আছে যে অন্যদের দালালি করতেছে। দালালি বলতে ধরেন অন্যদের নিজের দেশের ন্যাশনালিজমকে কায়েম না করে অন্য দেশের ন্যাশনালিজম কায়েম করতে চায়, তারা তাদের সাথে লিয়াজু করে থাকতে চায়। বিএনপির মিডিয়া সেল বা বিভিন্ন পত্রিকা বা ইউটিউবে ভিডিও যখন দেয় তখন আপনারা দেখবেন এগুলো বলে। তো এগুলো বলার কারণ পিছনে অনেক কারণ থাকে। গ্লোবালাইজেশনের যুগ, সাধারণ জনগণ বোঝে, আপনার মুখের কথা শুনতেছে, বিরোধী দলের কথা শুনতেছে, মধ্যপন্থী মানুষের কথা শুনতেছে। এতে বোঝা যাচ্ছে যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহ্য করা হচ্ছে না, কাদের প্ররোচনায় কারা কি বলতেছে। তো এই জন্য সাধারণ জনগণ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে আরও ক্ষমতায় দেখতে চায়, এবং বিদেশি প্রবাসী যারা আছে সবাই বাংলাদেশে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দেখতে চায় আগামী 5 বছর। ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিলে নির্বাচন দিতে চেয়েছে,
দিয়েছে, এটা সাধারণ জনগণ বা বিদেশে যারা থাকে সবার মতামত হচ্ছে যে তারা ডক্টর ইউনূসকে ক্ষমতা দেখতে চায়, সে যেন নির্বাচন সামনে না দেয়। কারণ এখানে সংস্কার অনেক বিষয় আছে। আমাদের 16 বছর ধরে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক সরকার চলে গেছে। তো এই 16 বছরের তো আর 9 মাসে ঠিক করা যাবে না। আর বিএনপি আসলে বিএনপির আপনার নিজস্ব সমস্যা সমাধান করার চেষ্টায় আপনার 5-7 বছর পার করে দিবে, এটা সাধারণ জনগণের কথা। তো এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রেখে বাংলাদেশের সংস্কারগুলো দরকার। সচিবালয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচন কমিশন, আদালত, এগুলোকে শক্তিশালী করতে হবে, যাতে পরবর্তীতে কোনো দল ক্ষমতায় আসলে আপনার এই নির্বাচন বলেন বা আইন আদালতকে প্রভাবিত করতে না পারে, বা পুলিশকে যেন প্রভাবিত করতে না পারে। তাদের যে আইন, সেই আইনের মোতাবেক চলতে পারে, এরকম একটা স্বতন্ত্র অবস্থান যার যার প্রতিষ্ঠানকে নিয়ে আসতে পারে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় চায়। আর আপনারা যদি রাজনৈতিক দল 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা ঘুরে ফিরে তাইরে নাইরে এবং একই অবস্থা আর কি। তারা বলে হাম্মি টাম্বি কিন্তু কিছুই করে না। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যা যা করতেছে সেই কাজগুলো যদি তারা করতো, এটা তাদের কাছে সোহাগ হতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যাই করবে না কেন এখন আপনার ওই রুমিন ফারহানাদের মতন মানুষদের কাছে অপছন্দ হবে। তো বাংলাদেশ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় চাচ্ছে, এবং আমারও ব্যক্তিগত অপিনিয়ন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছর জনগণের সমর্থন আছে তার উপর। জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচন না করলেও জনগণের সমর্থনে সে নির্বাচিত। সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ তাকে ক্ষমতায় দেখতে চায়, সাধারণ জনগণ। তো আরেকটা বিষয় আপনাদের সাথে কথা বলবো। তো দ্য গার্ডিয়ান, ইংল্যান্ডের পত্রিকা, নিউজ হয়েছে যে টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার বোনের মেয়ে, সে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চায় শেখ হাসিনার নামে দুর্নীতি এবং তার নিজস্ব যে দুদকের মামলা, তো এইসব বিষয় নিয়ে সে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলতে চায়। তো যাই হোক, এটা দেখা করবে কিনা, এর আগে তো আপনাদের বলছিলাম যে তারেক রহমানের সাথে দেখা করার কথা আছে, কিন্তু এই সিচুয়েশনে জানি না, আমি পত্রিকায় আসছে যে দেখা করতে পারে। যেরকম এর আগের ভিডিওতে বলছিলাম যে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হতে পারে, যেরকম জামাতের আমির গিয়েছিল লন্ডনে, তখন তার সাথে কথা হয়েছিল বা দেখা হয়েছিল তারেক রহমানের। তো যাই হোক, এটা অনুমান করা হচ্ছে দেখা করতে হইতে পারে, কিন্তু আমার মনে হয় না দেখা হবে। কারণ বিএনপির কিছু নেতাকর্মী যা বলা শুরু করছে এবং এতটা রাগান্বিত হয়ে গেছে, নির্বাচন দিতেই হবে অথবা নির্বাচন আমরা ডিসেম্বরে করেই ছাড়বো। তো অনেকে মনে করতেছে যে আপনার বিএনপি তো 16 বছর শেখ হাসিনাকে এটা বলছে, তো ওরা এটা বলে কিন্তু আসলে করতে পারে না, অথবা নিজ দিয়ে হয়তো বা কোনো সাথে কারোর সাথে লিয়াজু হয়ে যায়। তো এই জন্য আর কি বিএনপির কথায় ইদানিং মানুষরা কেন যেন সাড়া দিচ্ছে না, কিছু নেতাকর্মীরা বাদে। তো যাই হোক, টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ হয় কি না সেটা পরের বিষয়। কিছু টার্নিং পয়েন্ট হতে পারে ইংল্যান্ডের বিষয়, যেহেতু ইংল্যান্ড সফরে যাচ্ছে, ইংল্যান্ডে তারেক রহমানও আছে এবং আওয়ামী লীগের টিউলিপ সিদ্দিকও আছে। এদের সাথে মিটিং হয় কি না এটা দেখা যাক সামনে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যা অ্যাওয়ার্ড নিতে যাচ্ছেন তাকে অগ্রিম শুভেচ্ছা। সাধারণ জনগণ এখন পর্যন্ত মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তাকে বাংলাদেশে এই যে সার্ভিস দিচ্ছে সে, এই সার্ভিসটা যেন কন্টিনিউ করা হয় এবং সামনে দিনগুলো যেন অন্যান্য দল ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করে। আপনাদেরকে পত্রিকা থেকে কিছু টাইটেল শোনায়। হ্যাঁ, নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে, নবীউল্লাহ নবী। তারপরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেশের মানুষ সহ্য করবে না, আমাদের দুলু বলছে আর কি, বিএনপি নেতা দুলু। এপ্রিল নির্বাচন আয়োজন একেবারে অযৌক্তিক, আমির খসরু। সারা দেশে নির্বাচন করব, জামাত আমির মানে জামাত ইসলাম সারা দেশে নির্বাচন করবে। আসনাদ আবদুল্লাহ বলছে জুলাই সনদ ঘোষণাপত্র ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচনের আগে আর কি। 12 জনের 12 দলীয় জোট, আগামী ডিসেম্বরে আগে নির্বাচন হওয়া সম্ভব তারা বলছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে এপ্রিলে নির্বাচন হওয়া উপযুক্ত সময় নয়। ফখরুল আমাদের ইশরাক হোসেন চৌধুরী বলছেন একটি গোষ্ঠী দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নিতে কাজ করছে। গণতান্ত্রিক ধারা তো গত 16 বছর ছিল না। এই যে এইসব কথা যখন বিএনপি নেতারা বলে, তখন শুধু মানুষ বলে যে বালুর ট্রাক, আর বলে কি রুমিন ফারহানার বিয়ে, তারপর নির্বাচন। কেন এগুলো বলতেছে আমি বুঝতেছি না, কিন্তু এটা বলা উচিত না আমার মনে হয়। তারপরেও জনগণের কথা থেকে তো আমরা সরে যেতে পারি না, তাদের কথার কোনো ভিত্তি তো অবশ্যই আছে। তো তারা বলে কি গত 16 বছর আপনার নির্বাচন কেন, আপনারা এত বড় বড় কথা আওয়ামী লীগের সাথে বলতে পারেন নাই, আপনারা তো গণতান্ত্রিক পন্থায় ছিলেন, তখন তো সাধারণ জনগণ আপনাদের পাশে ছিল, তখনই কিছু করতে পারেন না, এখন তো সাধারণ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে, তাই না? তো এগুলা মানে হাম্বি টাম্বি দিয়ে শুধু শুধু আপনারা ভোট বাক্স হারাইতেছেন। যদিও আপনারা তো ঘোষণা দিয়েছেন আপনারা নির্বাচন হলে, যেরকম আমানুল্লাহ আমান বলছে যে বিএনপি আগামীবার ক্ষমতা আসবে। আওয়ামী লীগ ক্ষমতার পরপর যদি নির্বাচন হইতো, আপনাদের হয়তো বা সত্যি আপনার ভোটে নির্বাচিত হইতেন। তারা বুঝতে পারতেছে আওয়ামী লীগও যা করছে আপনারাও তাই করবেন। যাদের সাথে সম্পর্ক রাখলে বাংলাদেশের সাধারণ মানুষ
খুশি না, আপনারা তাদের সাথে সম্পর্ক রাখবেন। এটা সাধারণ জনগণ মনে করে। নির্বাচন হলে আপনারা জিততে পারবেন শিওর না আপনারা। তো এই জন্য সাধারণ জনগণ চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা রাখার জন্য। সাধারণ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে। অনেকে মনে করতেছে যে আপনারা আওয়ামী লীগ নাই বিধায় আপনারা আওয়ামী লীগের কাজটা বাস্তবায়ন করতেছেন। ওই যে আমাদের যে বিরোধী শক্তি, আপনাদের যাদেরকে বড় শক্তি মনে করেন, তাদের কাছ থেকে জ্ঞান বুদ্ধি নিয়ে বলতেছে যে আপনারা আওয়ামী লীগ প্রধান দল, আপনার বিরোধী দল ছিলেন, এখন আস্তে আস্তে বিভিন্ন দল শক্তিশালী হচ্ছে। বিএনপি আওয়ামী লীগ দুই দল মিলেমিশে ক্ষমতার ভাগ বাটোয়ারা করে নেন। তো সাধারণ জনগণ চায় বাংলাদেশের পরিবর্তন। ওই চিরাচরিত ওই প্রতিদিনের ভাষ্য, ওই আঙ্গুল নাচায় ভয় দেখানো আর এই করা সেই করা, এগুলো সাধারণ জনগণ সাপোর্ট করবে না আর। কারণ সাধারণ জনগণ রাজনীতির পরিবর্তন চায়। চিরাচরিত ওই নিত্য নৈমিত্য 53 বছরের যে রাজনীতি, এগুলো মানুষ চায় না। বাংলাদেশে চায় বাংলাদেশের উন্নয়ন। গণতন্ত্রের নামে ধান্দাবাজি আর চলবে না। ভোটের সময় ওই যে একজন বলছে না, নির্বাচন খায় না, দেখে না, চোখে দেখা যায় না, মাথায় নাই, ও দরকার নাই। আমাদের কোনো নির্বাচন নাই। দেশে 17 বছর নির্বাচন হয় নাই, মানুষ চলতেছে না, চলে নাই। এ দেশে 53 বছর বহু নির্বাচন হয়েছে। নির্বাচনে জাল ভোট, ভোট কাটে রাত্রি টাকা দিয়ে আসে, ভোট কিনে ভোট নাই, ওটা কোনো ভোট? মানুষ যদি টাকা খাইয়ে ভোট বিক্রি করে, ওটা ভোট? আমার ওই ভোটের দরকার নাই। প্রধান উপদেষ্টার উপরে আপনার কেমন আস্থা আছে? 100% আস্থা আছে। উনি যদি না আসতো 5 তারিখের পরে, যে মাথায় দেয় না গায়ে মাখে গণতন্ত্র। গণতন্ত্র তো নির্বাচনে ভোটের সময় টাকা খাওয়াখাই হয়, টাকা দিয়ে ভোট কেনা হয়। তো এটা কি গণতন্ত্র? বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা রাখতে হবে। সাধারণ মানুষ মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 থেকে 10 বছর ক্ষমতা থাকলে দেশে একটা ভালো নির্বাচনী ব্যবস্থা এবং গণতন্ত্র ফিরে আসা সম্ভব, এবং আইন শৃঙ্খলা বাহিনী, আদালত এবং নির্বাচন কমিশন যার নিজের জায়গায় শক্তিশালী হওয়া সম্ভব। বিএনপির দ্বারাও সম্ভব না, আওয়ামী লীগের দ্বারা সম্ভব না, কোনো দলের দ্বারা সম্ভব না। একটা নিরপেক্ষ বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষের পক্ষেই একটা গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।